এইরকম যদি কাজের পেশা থাকে তাহলে কিন্তু বউ বাচ্চার সাথে কথা করার সময় থাকে না। আজকে সকাল থেকে কিন্তু কাজের উপরে কাজ ছাড়া কিন্তু দুই চোখে কিছুই দেখতেছেন। এদিকে আমার হাতে একটা বয়েল মাছের অর্ডার চলে আসলো, মাছটার কাটাগুলো আগে ফালাই নিতেছি। আপনাদের বললে হয়তো বিশ্বাস করবে না, সকাল থেকে কাজ করতে করতে এখন বেলা বেজে গেছে 2টা, এই পর্যন্ত পেটের ভিতরে একটা দানা পড়ে নাই, এই জন্য কিন্তু আমার হাতও চলতেছে না। তারপরে মাছের আইসগুলো আমি পরিষ্কার করে নিতেছি। মাছের আইসটা আমি পরিষ্কার করে ফেলাইছি, লেজের কাছে কাটার মতো কি জানি আছে, এই কাটাটা আমি ফালাই নিতেছি। আইসগুলো ফালানোর পরে কিন্তু মাছটা এখন আমি খুব যত্ন করে কাটিং করে নিতেছি। আর মাছটা কাটিং করার পরে কিন্তু আমি আর দেরি করি না, ওরে নিজের আপন মানুষ মনে করে কিন্তু ওরে আমি গোসল করে দিতেছি। মাছটা তেলের ভিতরে দিয়ে আমি এখানে দাঁড়ায় রয়েছি। আরেকটা কথা, আমার কিন্তু বউ বাচ্চা কোনো কিছুই নাই, এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এদিকে আমার মাছটা যেহেতু ভাজা হইতেছে, আমিও প্লেটে রাইস নিয়ে নিলাম আর সবকিছু রেডি করে কিন্তু আমি রওনা দিয়ে দিছি কাস্টমারের কাছে। আর কাস্টমারের খাবার দিয়ে আসার সময় কিন্তু আমার মনে পড়লো যে আমার এখনো স্যুপ রেডি করা হয় না, এই জন্য আমি চিংড়ি মাছগুলো কাইটা নিতেছি। আর এই দেখেন যে আমার স্যুপের ফাইনাল লুক। এখানে শুধু চিংড়ি মাছ না, এখানে অনেক কিছু দিয়েই স্যুপটা রেডি করা হয়েছে। আর স্যুপটা রেডি করার সময় কিন্তু আরেকটা কাস্টমার চলে আসলো। কাস্টমারটা কিন্তু 2টা হামর মাছের অর্ডার দিছিল, এই জন্য সোহান ভাই একটা পরিষ্কার করতেছে, তার পাশে থেকে আমিও আরেকটা মাছ পরিষ্কার করে নিতেছি। আমার হাতের মাছটা একটু ছোট ছিল, এই জন্য আমার মাছটা আগে পরিষ্কার করা হয়ে গেছে। মাছটা পরিষ্কার করার পর আমি মাছটা কাটিং করে নিতেছি। আর আমার হাতের মাছটা কাটিং করার শেষে কিন্তু সোহান ভাইয়ের মাছটা পরিষ্কার হয়ে গেছে, উনি মাছটা কাটিং করে নিতেছে। এই অর্ডারের সাথে কিন্তু 250 গ্রাম চিংড়ি মাছের অর্ডার ছিল, এই জন্য প্রথমে বাতাদিস ভাইজে নেওয়া হয়েছে। মেশিন যেহেতু ফাঁকাই আছে, এই জন্য আমি চিংড়ি মাছগুলো মেশিনের ভিতরে টুক করে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু চিংড়ি মাছগুলো হুড় করে রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ আর বাতাদিস গুলো আমি প্লেটের ভিতরে নিয়ে নিছি। চিংড়ি মাছটা পার্সেল করে কিন্তু আমি রওনা দিয়ে দিছি টেবিলের দিকে। এই চিংড়ি মাছের সাথে যে হামর মাছ 2টা ছিল, সেই হামর মাছগুলো রেডি হয়ে গেছে। এইদিকে সালমান ভাই সবকিছু রেডি করে নিতেছে, সবকিছু রেডি করে কিন্তু পিন মেরে দিল, খাবারগুলো নিয়ে কাস্টমারের কাছে রওনা দিয়ে দিছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খারাপ লাগলে তাও কমেন্টে বলে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ছোট ভাই মনে করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।